নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সাবুর পোলাও। বাড়িতে জলখাবারে হোক কিংবা যে কোনো উপোসের দিনে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। একদম ঝরঝরেভাবে সাবুর পোলাও কী করে বানাবেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি সবার খুব ভালো লাগবে। সাবুর পোলাও তৈরি করার জন্য সবার প্রথমেই আমি নিয়ে নিচ্ছি সাবুদানা। আমি এখানে কিন্তু একদম ছোট দানাও নিইনি আর একদম বড় দানাও কিন্তু নিইনি। আমি এখানে একটু মাঝারি সাইজের সাবুদানা নিয়েছি। তবে বড় দানার সাবু দিয়েও কিন্তু আপনারা এই পোলাওটা করতে পারেন। দুটোতেই কিন্তু খুব ভালো পোলাও হবে। সবার প্রথমে সাবুটা নিয়ে নেওয়ার পর আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। 3 বার জল পাল্টে পাল্টে আমি সাবুটাকে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নেব। এরপরে একদম গা মাখা মাখা জল দিয়ে সাবুটাকে আমি ভিজতে দেব। সাবুটা ভিজতে আধ ঘন্টার মতন সময় লাগবে। অন্যদিকে পোলাওয়ের জন্য কিছু সবজি কেটে নিয়েছি, যেমন আলু, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি। সাবুটা ভিজতে ভিজতেই অন্যদিকে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। সবার প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল 4 চামচের মতন। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলে ফোড়নে দিয়ে দেবো এলাচ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে দারচিনির টুকরো। একটা এলাচ আমি এখানে ফাটিয়ে দিয়েছি। এলাচ আর দারচিনিটা বেশ কিছুক্ষণ তেলে রাখার পরেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরটা। গাজরটা কিন্তু একদম সরু সরু করে কেটে নিতে হবে, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। আলুটাও একদম সরু সরু করে কেটে নিয়েছি। আলু আর গাজর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। গাজর আর আলু সেদ্ধ হতে একটুখানি বেশি সময় লাগে, সেজন্য সবার প্রথমে আমি দিয়ে দিলাম। যে কোনো উপোসের দিনেও কিন্তু এই সাবুর পোলাওটা আপনারা বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে কিন্তু সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা 10 মিনিটের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি, দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি। এরপরে সবজিগুলো খুব ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নেব। ক্যাপসিকাম, ফুলকপি এগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ফুলকপি, ক্যাপসিকাম এগুলো প্রায় সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুটা। সাবুটা কিন্তু আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাতেই কিন্তু বেশ নরম হয়ে গেছে। আর জলটা মাপ করে দিতে হবে, তাহলে কিন্তু সাবুটা একটুও জল থাকবে না, সাবুটা কিন্তু ঝরঝরে হবে। আর পোলাও করার জন্য কিন্তু অবশ্যই এরকম ঝরঝরে সাবুরই দরকার। সাবুটা কিন্তু আমি ঠান্ডা জলেই ভিজিয়েছিলাম। সাবু কিন্তু গরম জলে ভেজালে একদম নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তাহলে কিন্তু পোলাও করা যাবে না। সেজন্য একদম গা ছোঁয়া জল দিয়ে কিন্তু সাবুটাকে ভেজাতে হবে। সাবুটা দেওয়ার পর সবজির সাথে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এই সাবুর পোলাওয়ে আপনারা কাজু, কিশমিশ এগুলো অবশ্যই দিতে পারেন, তবে আজকে আমি কাজু কিশমিশ দিচ্ছি না। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, যে যেমন ঝাল খাবেন অবশ্যই সেই বুঝেই দেবেন। দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এই সময় অবশ্যই আঁচটাকে কিন্তু লোতে করে রাখতে হবে, নাহলে তলায় লেগে যাবে। দিয়ে দিলাম আমি চিনি। আমি একটুখানি মিষ্টি মিষ্টি করতে চাই পোলাওটা, সেজন্য এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে তল ওপর করে আরও একবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর কিন্তু এর মধ্যে কোনো মশলাও দেবো না, আর অন্য কিছু কিন্তু আমি দিচ্ছি না। কিছুক্ষণ খুব ভালো করে সাবুটাকে হালকা হাতে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি।
আর সাবুর পোলাও কিন্তু প্রায় তৈরি হয়ে এসছে। নামাবার আগে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে দিলে কিন্তু স্বাদটা পোলাওয়ের খুব ভালো হবে। আপনারা ঘি ফোড়ন দিয়েও কিন্তু পোলাওটা চাপাতে পারেন, আবার যদি সাদা তেল দিয়ে করেন তাহলে ওপর থেকে ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন। ঘিটা দিয়ে ভালো করে তল ওপর দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর সাবুর পোলাও কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। এই রকম ঝরঝরে পোলাও বানিয়ে নিতে কিন্তু এই রেসিপিটা একবার দেখে নেবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।